বাজারে কিন্তু নতুন আলু পেঁয়াজ চলে এসেছে, এরপরেও পুরনো আলু পেঁয়াজের দাম কমছে না। কেন কমছে না এই বিষয়টি আজকে আমরা বিক্রেতাদের কাছ থেকে জেনে নেব। তোমার নামটা? উৎসব ঘোষ। উৎসব ঘোষ। তো নতুন পেঁয়াজ কি বাজারে আসছে? হ্যাঁ, অবশ্যই আসছে। নতুন পেঁয়াজের মার্কেট কেমন? বর্তমানে বিক্রি করতেছি 80 টাকা কেজি। 80 টাকা কেজি নতুন পেঁয়াজ। হ্যাঁ, 80, আর 75 পুরান পেঁয়াজ গুলো 100 টাকা কেজি। 100 টাকা কেজি, মানে ওগুলোর দাম কমে নাই? না, ওগুলোর দাম এখনো কমে না। ওগুলোর দাম কি কমবে? আশা করা যায় 2-10-20 টাকা কমতে পারে। মানে নতুন পেঁয়াজ আসার পরেও পুরান পেঁয়াজের দাম কমে নাই? হ্যাঁ, কমে। মানে নতুন পেঁয়াজের থেকে পুরান পেঁয়াজ অনেক টাকা দিয়ে বেশি দিয়ে কেনা আছে, যার কারণে কমাচ্ছে না। এখনই 100 টাকা কেজি বেচলে মোটামুটি কেজিতে 5 টাকা লস যাচ্ছে। এখন 100 টাকা কেজি পুরান পেঁয়াজ বেচলে মোটামুটি 5 টাকা 10 টাকা লস যায় কেজিতে। লস যায়। আচ্ছা, তো আলু? আলু বর্তমানে কেজিতে 5 টাকা করে লস যাচ্ছে। বর্তমানে কেজিতে আলু 5 টাকা করে লস যাচ্ছে? হ্যাঁ, পুরাতন আলু বেচতেছি 65-70 টাকা কেজি। পুরাতন আলু 65-70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর নতুনটা বিক্রি করতেছি 80, দেশিটা আছে 100 টাকা কেজি। তো আলুর দাম কি পুরানটার কমবে কি? এখন ওইভাবে তো বলতে পারলাম না, কমতে আচ্ছা, পারে। ঠিক আছে, তবে পুরান আলু পেঁয়াজের দাম কমে নাই নতুন পেঁয়াজ আসার পরেও? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা এটা কনফার্ম হয়ে যান যে নতুন পেঁয়াজ আলু আসার পরেও কিন্তু পুরান পেঁয়াজ আলুর দাম কিন্তু কমে নাই বাজারে। তো আপনারা কিন্তু ওই নতুন আলু পেঁয়াজটাই ক্রয় করবেন যদি অর্থ সাশ্রয় করতে চান, আর সেটাই আপনার জন্য মনে হয় বেটার হবে।